আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল কাদির এশিয়ান ব্লগস। আপনাদেরকে আমি ইতিমধ্যেই কথা দিয়েছিলাম যে ইয়ামাহা হাইব্রিড গাড়িটা নিয়ে আমি একটা ফুল রিভিউ নিয়ে আসবো। তা আজকে আমার সামনে দেখতেই পাচ্ছেন ইয়ামাহা হাইব্রিড গাড়িটা। তা এই সব কিছু জানবো আমি ইয়ামাহা ওমি ভাইয়ের কাছ থেকে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি ভাইয়া ভালো আছি। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা ভাইয়া, এটা তো যেহেতু হাইব্রিড বাইক, শুনেছি এটা মিটারটা টিএফটি নিয়ে আসা হয়েছে। আচ্ছা টিএফটি ডিটেলসটা একটু বলুন। আচ্ছা, তো আমরা এই বাইকটাতে যে মিটারটা ইউজ করা হয়েছে 4.2 ইঞ্চির একটা টিএফটি মিটার ইউজ করা হয়েছে এই বাইকটাতে। এবং এটা আপনি কাইন্ড অফ বলতে পারেন যে অ্যান্ড্রয়েড ফোনের যে ফিলটা আপনি এই মিটারের মধ্যে সেটা পাচ্ছেন। কিভাবে সেটা কি যে আমরা এই বাইকটাতে কিন্তু ওয়াই কানেক্ট রয়েছে, অর্থাৎ ব্লুটুথের মাধ্যমে যখন আপনি এই বাইকটিতে কানেক্ট করছেন আপনি এই বাইকটিতে সম্পূর্ণ আপনার ফিচারগুলো পাচ্ছেন। এবং আমাদের এখানে মিটারটাকে কন্ট্রোল করার জন্য আমাদের হ্যান্ডেল বারে বাটন রয়েছে কিছু, যেগুলো দিয়ে আপনি কন্ট্রোল করতে পারছেন। এবং আপনি ওয়াই কানেক্ট যখন করতেছেন তখন আপনি মিউজিক কন্ট্রোল থেকে শুরু করে আপনার নেভিগেশন ইচ এন্ড এভরিথিং পাচ্ছেন। এছাড়াও আমি মিটার কনসোলে যেটা রয়েছে এই ফুল ফিচারটা এবং কাজটা আমি আপনাদেরকে ক্লোজ শটে দেখিয়ে দিচ্ছি। সো এবার আমি মিটার কনসোলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনি মিটারটা অন করলে সুন্দর একটি আমার লোগো আসে। আর ফর দ্য ফার্স্ট টাইম কোনো এফজি সিরিজের মধ্যে গিয়ার শিফট ইন্ডিকেটর দেওয়া হয়েছে। এটার আপনার যে টিএফটি মিটারটা এটাও একটু ইউনিক। এটা আপনি যখন এবার হাত দিব, এই যে এটা কালার চেঞ্জ হয়েছে। নাইট হলে অটোমেটিক ডার্ক হয়ে যাবে, আবার দিনের আলো অটোমেটিক ফিক্স হয়ে যাবে, মানে ব্রাইট হয়ে যাবে। সেকেন্ড অফ অল এখানে অ্যাজ রেগুলার ট্রিপ মিটার আছে। ইউজুয়ালি আমাদের ট্রিপ মিটার গুলোর মধ্যে দেখা যাচ্ছে প্রিমিয়াম সেগমেন্ট গুলোর মধ্যে শুধুমাত্র মাইলেজের মিটারটা আসে। এটার মধ্যে ট্রিপ 1 ট্রিপ 2 ফুয়েলেরটা, এই যে ইনস্ট্যান্ট ফুয়েলের আপনার কতটুকু কনজিউম করছে, 1 লিটার কতটুকু যাচ্ছে, ওইটা অ্যাভারেজ ফুয়েল কতটুকু মানে পার ট্রিপ অনুযায়ী সেটা, ট্রিপ টাইম কি থাকছে সেটা দেখিয়ে দিচ্ছে। অ্যান্ড এরপর এখানে ওডোমিটার, ট্রিপ 1 ট্রিপ 2 কত কিলো এগুলো মানে 2 ট্রিপের জন্য আলাদা আলাদা করে। আর এখানে আপনার ফুয়েল কতটুকু আছে কতটুকু নাই সেটা, রেভ মিটার, টাইম, তারপর ট্র্যাকশন কন্ট্রোল অন করা যে সেটার জন্য এটা, এবিএস অন করা, ইন্ডিকেটর, আর নিউট্রাল করলে নিউট্রালের লাইট, এখানে তো সেন্সর দেয়া। এন্ড এর উপরও যে স্পেশাল কিছু বলি সেটা এটার নেভিগেশন ইনস্ট্রুমেন্ট কনসোলটা আপনি এখানে বাটন দিয়েই আপনি কমপ্লিট মিটারটাকে কন্ট্রোল করতে পারবেন। এখানে মিউজিকেরটা দেওয়া, ইউজুয়ালি আমরা যদি মিউজিক অন অফ করতে হয় আমরা দেখা যাচ্ছে ফোন থেকে চেঞ্জ করি, বাট আপনি এখান থেকে ডিরেক্ট ফোনে মিউজিকটা চেঞ্জ করতে পারবেন। তারপর আমাদের বাইকারদের একটা সবচেয়ে বড় সমস্যা হয় ম্যাপের নিয়ে, যে আপনাদের এইভাবে হাতে ম্যাপ নিয়ে তারপর দেখা লাগে। বাট আপনি যখন ম্যাপ অন করে এটা কানেক্ট করে নেবেন, এখান থেকে আপনাকে ডিরেকশন দেখাবে। আপনি জাস্ট মিটার দিয়ে তাকালে আপনি জানতে পারবেন আপনার রাইট যেতে হবে, লেফট যেতে হবে, বা কতটুকু দূরে যে আপনার রাইট যেতে হবে সবগুলা। তারপর আপনার ফোনে যদি নোটিফিকেশন আসে বা কেউ কল দেয় সেটা আপনার মিটারে চলে আসবে নোটিফিকেশন বারে। তারপর ওয়েদার কেমন আছে, যদি ফোনের লোকেশন কানেক্ট থাকে সেটা আপনি এখানে দেখতে পারবেন। এখানে সেটিং এর যে আপনি ট্র্যাকশন কন্ট্রোল অন অফ করতে পারবেন। তারপর গিয়ার শিফট ইন্ডিকেটর, আপনি কত হাজার আরপিএম এর মধ্যে আপনি গিয়ার শিফট করতে চান সেটা আপনি এখান থেকে আপনি সেট করে নিতে পারবেন। আপনি থিম সিলেক্ট করতে পারবেন, ডিসপ্লে সেটিং, ক্লক ইউনিট সবকিছুই এখান থেকে সেট করে নিতে পারবেন প্রিসেট আপনার ওয়েবসাইট। ইউজুয়ালি অ্যান্ড্রয়েডে আমরা যেভাবে হয় যে সব ধরনের আমি নিজের মতো কাস্টমাইজ করে নিই, এটা আপনি সবকিছু এখানে করতে পারবেন। আচ্ছা, সেই ক্ষেত্রে ভাইয়া এখানে যেটা কন্ট্রোল করছে আপনি একটু সুইচ দিয়ে কিভাবে কি করবেন এখানে সিলেক্ট করলে আপনার এই নেভিগেশন গুলো চলে আসছে। এখানে আপনি আপ ডাউন করার সুযোগ পাচ্ছেন, এখান দিয়ে ব্যাক করা। এন্ড এই জিনিসগুলোর যে এভারেজ ফুয়েল বা ট্রিপ মিটার গুলো এগুলো আপ ডাউন করলে আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে। আর যেটা সেট আপ করতে চাবে, ফর এক্সাম্পল আমি ডার্ক মোডটা এখন আমি সেট আপ করতে চাচ্ছি, সেটা অপশনে সিলেক্ট করবেন। আপনি সিলেক্টে যাবেন, জি, এই যে এখানে সেটিং এ যাবেন, এই যে থিম সিলেক্ট, থিম 1 থিম 2 যেটা সিলেক্ট করতে চান এটা ডিফারেন্ট থিম, ঠিক আছে। আর এটাতে টোটাল যে এখন সুইচ গুলো হ্যাজার সুইচ গুলো হ্যাঁ, ইউজুয়ালি এটা ইটস আ প্লাস পয়েন্ট। ইউজুয়ালি আমাদের কমিউটার সেগমেন্ট দেখবেন বাংলাদেশের মধ্যে মোস্ট অফ দি বাইকের মধ্যে কোনো হ্যাজার্ড নাই। যেটা আমরা বাইকাররা করি কি একটা চাপা লাগিয়ে সুইচ সাথে আমরা হ্যাজার্ড সুইচ কানেক্ট করি, বাট এটা ইনবিল্ট চলে আসছে। আপনি এখানে এই সুইচটা দিলে আপনার দুই সাইড ইন্ডিকেটর জ্বলছে। এখানে আপনার বডির মধ্যে আর পিছনে আপনার এলডি। আচ্ছা, সেক্ষেত্রে একটু দেখিয়ে দিই।
ইউজুয়ালি আমাদের কমিউনিটি সেগমেন্ট গুলোর মধ্যে এলইডি আসে না, বাট ইটস সামথিং ডিফারেন্ট। Different. সো এখানে আপনি হচ্ছে এলইডি পাচ্ছেন 4টে ইন্ডিকেটরই, আচ্ছা আর মিডল দিয়ে আমাদের হচ্ছে 5 লাইটটা এখানে ছিল জি এফজি সিরিজের, জি। সেটা আবার হাতে চলে আসছে, আপনি এখান থেকে হচ্ছে 5 লাইট ইউজ করতে পারবেন। ঠিক আছে, এখানে হর্ন অ্যাজ ইউজুয়াল। আর আর রাইট হ্যান্ডের ক্ষেত্রে আমি যদি রাইট হ্যান্ডের মধ্যে প্রিভিয়াসলি আমাদের যেটা ছিল, এখানে আমরা সুইচ দিতাম, একটা খাট খাট আওয়াজ করে তারপর স্টার্ট হতো, বাট এটা কমপ্লিটলি সাউন্ডলেস। আচ্ছা সি, সো ইটস কমপ্লিটলি আ নিউ টেকনোলজি। এখানে আপনার মোস্ট অফ দি সাপোর্ট ব্যাটারি থেকে আসে, দ্যাটস ওয়াই উই কল ইট হাইব্রিড। যা আর তাছাড়া আমাদের আরেকটা সিস্টেম আছে যে আমরা রাইডিং করার সময় ইউজুয়ালি কি করি, যে জ্যামে আটকালে আমরা হচ্ছে এখানে ইঞ্জিনগুলো সুইচ দিয়ে অফ করে দিই, বাট এখানে এখন আপনার এই জিনিসগুলো করতে হবে না, কারেন্টলি যেহেতু মিটারের সাথে কানেকশনটা নাই। সো আমরা হচ্ছে ক্লাসটা ছেড়ে দিলে, এবার ক্লাস ধরে ছেড়ে দিলে নিউট্রাল রেখে ইট উইল বি টার্ন অফ, এন্ড যখন আপনি আবার ক্লাস ধরবেন, গিয়ার শিফট করবেন, এটা আবার অটোমেটিক্যালি স্টার্ট নিয়ে নেবে। আমাদের আলাদা করে হচ্ছে এখানে ট্যাপ করে আবার ওগুলো করা লাগবে না। মানে মিটার কনসোলের ক্ষেত্রে A to Z এটাই আর কি ছিল। ইয়াপ।